ভিআইপি রেস্টুরেন্টে কিভাবে আমাদের বোকা বানায় দেখুন। তারা একটা ফুলকপি, কিছু মাংস আর কিছু ছোলা দিয়ে এমন একটা দুর্দান্ত খাবার তৈরি করে যেটা খেতে আমাদের অনেক টাকা ব্যয় করতে হয়, আর তারা হাতিয়ে নেয় হাজার হাজার টাকা। অথচ ছোট একটা ফুলকপি, সামান্য মাংস এবং ছোলা ফ্রাই করে খুব সহজে আপনিও এটা বানাতে পারেন। এখানে এই তিনটে জিনিস গরম তেলে দিয়ে মোটামুটি একটা ভাজা দিয়ে নেবেন, মানে এগুলোকে ভেজে ভেজে নরম বানাতে হবে। যদিও মাংসগুলো কিছুটা শক্ত হয়ে যাবে। এখানে আপনি মুরগি, গরু অথবা খাসির মাংস দিয়েও এটা বানাতে পারেন। এবার এগুলোকে তুলে নিতে হবে। অবশ্যই এগুলো তুলে নেওয়ার সময় ভালোভাবে তেলটাকে ঝরে নেবেন, কারণ তেলের কাজ আপাতত শেষ। এবার এগুলোকে একটা ব্লেন্ডারে ঢেলে দিন। ব্লেন্ড করার সুবিধার্থে এতে কিছুটা পানি দেওয়া যেতে পারে। এগুলো এবার ব্লেন্ড করুন। যেহেতু ভেজে নরম করা হয়েছে, তাই খুব সহজেই এটা ব্লেন্ড হয়ে যাবে। এটা হতে হতে জানাতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। এই দেখুন, একেবারে ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে রাখতে হবে, কারণ এতে কিছু জিনিস আপনাদের যোগ করতে হবে, যেমন কিছু টমেটো কুচি, কিছু পেঁয়াজ কুচি, কিছু মরিচ কুচি। এরপর আমাদের একটা মশলা রেডি করতে হবে। এই জন্য সামান্য জিরা, সামান্য মৌরি, 3টে শুকনা লাল মরিচ, লবঙ্গ, ছোট এলাচ, গোলমরিচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে এগুলোকে একটা পেনের মধ্যে ঢেলে দিতে হবে, আর এগুলোকে হালকা কিছুটা রোস্ট করতে হবে। খেয়াল রাখবেন যাতে এটা বেশি ভাজা না হয়, মানে এটা পুড়ে না যায়। হালকা রোস্ট হলে এগুলোকে মিক্সার জারে দিয়ে ভালোভাবে গুঁড়া করে নেবেন। এখন এখান থেকে মশলার গুঁড়া 1 চামচ সেই ব্লেন্ড করা মাংসের মধ্যে দিতে হবে। এবার 2 চামচ বেসন আর সামান্য লবণ দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। এটা মিক্স করতে করতে যারা এখনও পেজটিতে ফলো দেননি তারা ফলো দিয়ে রাখুন। এই দেখুন, এগুলো মিক্স করা হলে এগুলোকে গোল গোল করে একটা শেপ দিয়ে নিতে হবে। আমরা অনেকগুলো বানিয়ে ফেলেছি, এবার গরম তেলে এগুলোকে দিতে হবে। এখানে আপনি চাইলে ঘিয়ে ভেজে নিতে পারেন, তাহলে এটা খেতে আরও চমৎকার লাগবে। এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিন। এখানে চুলার হিট বাড়িয়ে এগুলোকে ভাজতে যাবেন না। হালকা হিটে ভাজলে ভিতর অবধি সহজে এগুলো ভাজা হয়ে যাবে। যত সময় যাচ্ছে এগুলো আরও দুর্দান্ত হচ্ছে দেখুন। এবার এগুলোকে তুলে নিতে হবে। এখানে এগুলো আপনি তুলে রাখতে পারেন। দেখুন কত সহজে মাংসের কাবাব তৈরি হয়ে গেল, অথচ খুব অল্প পরিমাণের মাংস দিয়ে এগুলো বানানো হয়েছে। এটা বাহিরে ক্রিস্পি আর ভিতরটা সফট, খেতে অসাধারণ হবে। রেস্টুরেন্টে এগুলো অনেক দামে বিক্রি করে। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে দাম্পত্য স্বাস্থ্যসেবা 24 পেজটি ফলো দিয়ে রাখুন।